Miguel Prigo, Miguel Prigo, Figuero. মেগুয়েল ফিগেরো। এরপরে আরো এরপরে খবরটা আসি যে ম্যাগুয়েল ফিগেরোকে এবং আমার কাছে আজকে সিরিজ অফ কিছু ভালো ভালো গরম গরম খবর আছে। তার মধ্যে প্রথম গরম খবর হচ্ছে ট্রান্সফার আপডেট নিয়ে এবছর মনে হচ্ছে যে ট্রান্সফার আপডেটের মার্কেটে ইস্ট বেঙ্গল কিন্তু একটা বড় সড়ো কিছু একটা দেখাতে চলেছে, খেলা দেখাতে চলেছে, জাস্ট আই থিঙ্ক বিকজ। তো এরপরে যেটা আসি যে ইস্ট বেঙ্গলের প্রসঙ্গেই আসতে গেলে যে আরও একটা আমরা কথা শুনতে পাচ্ছিলাম যে বিক্রম প্রতাপ সিংকে মোহনবাগানের থেকে সরি সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেক আউট ডিসকাশন। আমি আপনার হোস্ট দেবজ্যোতি। আমরা 500 সাবস্ক্রাইবার্স পার করতে সক্ষম হয়েছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের কাছে এবং আমাদের পাশে এইভাবে দাঁড়ানোর জন্য। আপনাদের সকলকে সহৃদয় ধন্যবাদ। আর একটা খবর, পাকিস্তানের অবস্থা খুব খারাপ। আমাদের ভারতীয় বীর সেনারা ওদেরকে চিপে ধরেছে। তৃতীয় খবর, বালুচিস্তান হয়তো স্বাধীন হতে চলেছে। আর কি বলা যেতে পারে, চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ইন্ট্রোডিউস করি আজকে আমাদের অনুদীপ্ত মণ্ডল। তাহলে অনুদীপ্ত, আমার প্রথম প্রশ্ন থাকবে তোমার কাছে, কালিঙ্গা সুপার কাপের ফাইনাল নিয়ে তুমি কি বলতে চাইবে? যে খেলাটা হলো মোটামুটি তো হাট্টাহাট্টি হয়েছে আমার যা মতামত, কিন্তু তোমার কি মতামত? এই গেমটা কেমন গেছে না গেছে, এটাকে তুমি শর্টে কি বলতে চাইবে বলো। তো দেবজ্যোতি, তুমি আমার কাছে প্রথম যে প্রশ্নটা করেছিলে যে যে ম্যাচটা আমরা দেখতে পেয়েছি কালিঙ্গা সুপার কাপের ফাইনালে, যেটা হয়েছে এফসি গোয়া ভার্সেস জামশেদপুর এফসির মধ্যে, তো সেই ম্যাচটা নিয়ে আমার একটাই কথা বলার আছে। এই ম্যাচটা না আমার কাছে অনেকটা একতরফা লেগেছে, বিকজ দেখো এরকম একটা ফাইনালের ম্যাচে যদি গোল দেখা যায় যে 3-0, তো এটা কেমন একটা লাগে না? তো সেটা যদি ধরে নিলাম, তো সেইখানে আমরা দেখতে পেয়েছি যে যে এফসি গোয়ার 3টে গোল দিয়েছে, তার মধ্যে 2টো গোলই দিয়েছে বোরজা, আর আরেকটা গোল দিয়েছে দিজান। তো এই যে 3টে আমরা গোল দেখতে পেয়েছি এই পুরো ম্যাচটার মধ্যে। আর তাছাড়া কিন্তু বলতে গেলে বলতে হয় যে এই ম্যাচের মধ্যে যে এফসি গোয়ার যে গোলকিপার রয়েছে ঋত্বিক তিওয়ারি, তারও কিন্তু একটা ভালো ভূমিকা দেখতে পেয়েছি। কারণ ততটা ভালোভাবে যদি জামশেদপুর অ্যাটাক করেনি, বাট তা সত্ত্বেও কিন্তু তাদের অ্যাটাক যেগুলো ছিল সেগুলোকে ঋত্বিক কেন শুধু, তাছাড়াও তাদের এই গোয়ার যে টিমের ডিফেন্স কিন্তু তাদেরকে পুরোটাই আটকে দিয়েছিল। এবার যদি আসি পরের প্রশ্ন, যে জামশেদপুরের ডিফেন্স, তো জামশেদপুরের টিমের মধ্যে আমার কোথাও না কোথাও একটা তালমেলের অভাব দেখা দিয়েছে। আর তারা দুবার যথেষ্ট ভালোভাবে অ্যাটাকের চেষ্টা করেছিল। একবার তো তাদের অ্যাটাকের মধ্যে আমি ততটা জোর দেখতে পাইনি, আর একবার অ্যাটাকের মধ্যে তাদের মধ্যে প্রপার জোর এবং তালমিল প্রপারলি করার চেষ্টা করলেও সেটা অফসাইড হয়ে যেত, সেটা গোলের মধ্যে তো কনসিডার হচ্ছে না অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবশেষে ম্যাচের শেষে যে থাকছে মানে স্কোরটা হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে গোয়া 3 জামশেদপুর এফসি 0। তো এইটাই বলার ছিল। তাহলে তোমার বক্তব্য যা বুঝলাম অনুদীপ্ত, তোমার খেলাটা মোটামুটি ভালো লেগেছে কিন্তু একতরফা লেগেছে। ঠিক আছে, সে আর কি করা যেতে পারে, খেলা তো হয়ে গেছে। তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে থাকবে, ট্রান্সফার আপডেটস নিয়ে তুমি কি বলতে চাইবে? তোমার কাছে কি রিউমার্স বা কি খবর আছে যেটা আমাদের দর্শকদের জন্য খুব ইম্পর্টেন্ট? বলো, ওভার টু ইউ। তো দেবজ্যোতি, তুমি আমার কাছে যে দ্বিতীয় কোশ্চেনটা করলে যেটা অ্যাবাউট দ্য ট্রান্সফার আপডেট রিলেটেড নিউজগুলো নিয়ে, তো সেই ব্যাপারে যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো যে ট্রান্সফার আপডেট নিয়ে এবছর মনে হচ্ছে যে ট্রান্সফার আপডেটের মার্কেটে ইস্ট বেঙ্গল কিন্তু একটা বড় সড়ো কিছু একটা দেখাতে চলেছে, খেলা দেখাতে চলেছে, জাস্ট আই থিঙ্ক বিকজ অনেক কিছু খবর শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো মোস্ট প্রবাবলি এই বছর তার টিমটাকে ঢেলে সাজাতে চাইছে। বিকজ আমরা দেখেই চলেছি বহু বছরের পর বছর ধরে মানে আমাদের টিম ইস্ট বেঙ্গল কিন্তু কোনো না কোনোভাবে ল্যাক করে যাচ্ছে, যার জন্য তারা হেরে যাচ্ছে। তো এবছর চাইছে যে কোচ চাইছেন যে এই টিমটাকে নিজের মতো করে ঢেলে সাজাতে। তো তিনি প্ল্যান করছেন, মানে যতটা খবর মার্কেটের সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে তিনি মোস্ট প্রবাবলি প্ল্যান করছেন যে 4জন ফরেনারকে টিম থেকে বাদ দেওয়া হবে, তার মানে তাদের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেওয়া হবে, তার বদলে মানে 4জন ফরেনারকে রিলিজ করে তার জায়গায় নতুন 6জন প্লেয়ারকে
মোস্ট প্রবলি হয়তো ফরেনারও হতে পারে বা যে কোনো রকমের প্লেয়ার হতে পারে। 6জন প্লেয়ারকে হয়তো কন্ট্যাক্ট সাইন করানোর কথা ভাবনা চিন্তা এখনো পর্যন্ত চলছে। তো এই যে 4জন প্লেয়ারের কথা বললাম, তার যে একটা ওভারভিউ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে হিজাজি মাহের, আর তারপরে আসছে মাহিতালাল, সাউল ক্রিস্পো, আর তাছাড়া দিমিত্রাটোস। তো এই কজনের ব্যাপারটা মানে উঠে আসছে যে এই কয়জনকে হয়তো মানে যে কন্ট্যাক্ট ক্যান্সেল করে দিয়ে তার বদলে হয়তো নতুন 6জন প্লেয়ারকে নেওয়া হতে পারে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে মাহিতালালের যে মানে আগের ম্যাচগুলো যে পারফরমেন্স দেখা গেছে না, সেই জন্য ফ্যানেদের কাছ থেকেও একটা আর্জি রয়েছে যে না, মাহিতালালকে রাখা হোক। তো সেই জন্য হয়তো আই থিঙ্ক অস্কার ব্রুজও মাহিতালালকে রাখার জন্য সেই ব্যাপারে তার এই ব্যাপারে হয়তো ডিসকাশন করতেও পারেন। তো এই ব্যাপারগুলো যে টোটাল যে 4জন ফরেনারের সাথে মানে যে কন্ট্যাক্টকে বাদ দিয়ে তার জায়গায় নতুন 6জনকে নেওয়ার যে ভাবনা চিন্তা করা হচ্ছে, তো সেইটার ব্যাপারে এখনো পর্যন্ত ক্লিয়ার না। কারণ এখানে দেখতে গেলে আরেকটা জিনিস দেখা যাবে যে এই যে 4জন যদি ফরেনারকে মানে এই সিজনেই যদি তাদের কন্ট্যাক্ট শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলকে অনেকগুলো টাকার ফাইন দিতে হতে পারে বা অনেক টাকার লসও হতে পারে। বিকজ তাদের সঙ্গে আরও নেক্সট মোস্ট প্রবলি 1 থেকে 2টো সিজনের হয়তো ম্যাচ খেলার জন্য তাদের সঙ্গে কন্ট্যাক্ট দেওয়াই ছিল। তো সেই কন্ট্যাক্ট ক্যান্সেল করলে তাদের ইস্ট বেঙ্গলের হাতে কিন্তু অনেকটা লস হওয়ার একটা চান্স রয়েছে। তো সেইটা যেমন রয়েছে, তো তাছাড়াও ফ্যানেদেরও একটা রয়েছে মাহিতালালকে রাখার জন্য। তো সেই আমি মনে করছি যে হয়তো কোচ নিজে চেষ্টা করলেও তাছাড়াও হয়তো মানে এরপরে উনি আলোচনা করবেন যে পুরো টিমের ম্যানেজমেন্টের সাথে কি করা যায় সেই ব্যাপারটা নিয়ে, বিকজ এটা একটা বড়সড় ফিনান্সিয়াল ব্যাপারও হতে চলেছে। তো এরপরে যেটা আসি যে ইস্ট বেঙ্গলের প্রসঙ্গেই আসতে গেলে যে আরও একটা আমরা কথা শুনতে পাচ্ছিলাম যে বিক্রম প্রতাপ সিংকে মোহনবাগানের থেকে বিক্রম প্রতাপ সিংকে মুম্বাই সিটি এফসি থেকে মানে নিয়ে আসা হবে ইস্ট বেঙ্গলে, এরকম একটা দাবি কিন্তু উঠেছিল। তো এই যে দাবিটা উঠেছিল যে মুম্বাই সিটি এফসি থেকে বিক্রম প্রতাপ সিংকে আনা হবে, তার বদলে হয়তো পিভি বিষ্ণুকে সোয়াপ ডিলের মাধ্যমে তাকে দেওয়া হতে পারে। তো অবশেষে জানা গেছে যে না, সেটা হচ্ছে না আপাতত। পিভি বিষ্ণু আমাদের টিমেই ইস্ট বেঙ্গলেই খেলবেন। আর অস্কার ব্রুজের ডিসিশন যে পিভি বিষ্ণু লং টার্মের জন্য এই টিমে খেলবেন, কারণ তার সে এখনো নতুন প্লেয়ার রয়েছে এবং তার পারফরমেন্সও যথেষ্ট ভালোই দেখা গেছে। তো সেই ক্ষেত্রে এই সোয়াপ ডিলটা আপাতত হচ্ছে না বলেই যতদূর আমি খবর পেয়েছি। এরপরে আসি আরও একটা খবর, যেটা হচ্ছে যে মেগুয়েল ফিগেরো। এরপরে খবরটায় আসি যে ম্যাগুয়েল ফিগেরোকে যে আনার কথাটা চলছিল সেটা কিন্তু অবশেষে ফাইনালি হয়ে গেছে এবং ম্যাগুয়েল ফিগেরো আসছে। আর তাছাড়াও আসরর গুফোভকে আনার যে চেষ্টাটা কোচ করে চলেছেন সেটার ব্যাপারে কতটা কি সেটা এখনো পর্যন্ত আমরা জানি না, কিন্তু কোচ কিন্তু চেষ্টা করে চলেছেন ওনাকে আনার জন্য। নিখিল প্রভুকে নিয়ে একটা গরমাগরম লড়াই চলছিল, মানে সেরকম লড়াই বলা ভুল, যে একটা মানে ইস্ট বেঙ্গল আর মুম্বাই সিটি এফসি দুজনেই চাইছিল নিখিল প্রভুকে নিজেদের দলে সাইন করানোর জন্য। তো আপাতত যেটা শোনা যাচ্ছে যে এই জিনিসটা মানে এটা হবে না। নিখিল বাবু নিজেই চাইছেন না যে উনি অন্য টিমে খেলছেন, উনি কিন্তু পাঞ্জাবের সাথে ওনার যে কন্ট্যাক্টটা রয়েছে সেটা এক্সটেন্ড করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে এই সোয়াপ ডিলটা যেটা হওয়ার কথা উঠেছিল মার্কেটে সেটা আপাতত হচ্ছে না। ইস্ট বেঙ্গলের আপডেট বা বলুন যে ট্রান্সফার মার্কেটে এটাই কিন্তু গরম খবর রয়েছে। তো এইটাই আমার কাছে আপাতত খবর রয়েছে। তবে অনুদীপ, আমি তোমাকে একটা খবর দিতে চাই, মানে এটা শিওর খবর আমার কাছে চলে এসছে যে বিপিন সিং ওকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করে নিয়েছে। এখন দেখা যাক এটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভালো খবর নাকি খারাপ খবর, এটা সময় বলবে। তবে অনুদীপ, তোমার সঙ্গে কথা বলে আমাদের বেশ ভালো লাগলো এবং এই প্রয়োজনা শেষ করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদেরকে একটা কথাই বলবো, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের পাশে এইভাবে থাকার জন্য। আমি এই রেকর্ডিং স্টার্টিংয়ের শুরুতেও বলেছিলাম যে আপনাদের সকলকে ধন্যবাদ। এই রেকর্ডিং আমি শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ বলে, কেন আজকে আপনারা আছেন বলেই আমরা আছি, আজকে আপনারা আছেন বলেই এই চ্যানেলটা গ্রো করছে এবং উঠছে। এবং আপনাদের যদি মনে হয় এই চ্যানেলের মধ্যে আসার এবং কিছু আমাদের সঙ্গে কথোপকথন করার, আমাদের লিঙ্ক ডিসক্রিপশনেই দেওয়া আছে। আপনাদের সকলকে ধন্যবাদ এই বলে আমি আপনার হোস্ট দেবজ্যোতি আজকের প্রয়োজনা এখানেই শেষ করলাম। সো থ্যাংক ইউ।